জামালপুরে আছেন? না, গ্রামের বাড়িতে আছি। রংপুর? ত্রিশাল, ময়মনসিংহ। তো ঠিক আছে, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে করব হচ্ছে অসমতা। কেন আজকে অসমতা করব? কারণ গত ক্লাসে আমরা সমীকরণ শেষ করেছি। সমীকরণের ঠিক পরের ধাপটাই হচ্ছে অসমতা। মানে অসমতা সমীকরণ বলতে গেলে একই জিনিস, অসমতা করতে গেলে জাস্ট সমীকরণ জানতে হবে। ওই সমীকরণের ক্ষেত্রে যেসব জিনিস প্রযোজ্য ছিল, যেমন সমীকরণের সাধারণ নিয়ম কি ছিল, যে উভয় পক্ষে যে কোনো জিনিস যোগ করা যায়, বিয়োগ করা যায়, গুণ করা যায়, ভাগ করা যায়, এগুলো সমীকরণের মতোই। এবং সমীকরণে যেমন আমরা এক্স এর মান বের করতাম, এই অসমতাতেও আমরা এক্স এর মান বের করব, কিন্তু ইকুয়াল আকারে না, গ্রেটার দেন অর লেস দেন আকারে। আমরা অসমতার কয়েকটা চিহ্ন শিখি। হ্যাঁ, অসমতার চিহ্ন কি কি চিহ্ন? যদি বলা হয় এক্স গ্রেটার দেন 3, এটার নাম কি জানেন? গ্রেটার দেন। আমরা গ্রেটার দেন এর বাংলাটা শিখবো না, আমরা গ্রেটার দেন আকারে শিখবো। আচ্ছা, এক্স লেস দেন 5, এটার নাম কি? এই চিহ্নটার নাম লেস দেন। আচ্ছা, এখন আমরা পরীক্ষার হলে এই লেস দেন আর গ্রেটার দেন ভুলে গেছি, কোনটা জানি লেস দেন, কোনটা জানি গ্রেটার দেন। এটা কিভাবে মনে করবেন জানেন? এদিকে যেদিকে হা করে, প্রসারিত, রাইট, যেদিকে এদিকে হা প্রসারিত করে। সে বড়। প্রসারিত, প্রসারিত, তাই এক্স বড়। আচ্ছা, এখানে কি? সংকুচিত, যে সংকুচিত সে ছোট। সংকুচিত, তাই এক্স ছোট। আচ্ছা, আরেকটা চিহ্ন আছে, সেটা কি? যদি বলা হয় এক্স লেস দেন অর ইকুয়াল 5, মানে কি? এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল, অর ইকুয়াল, হয় সমান হতে পারে অথবা ছোট হইতে পারে। মানে এই কথাটা যখন বলবে তখন আমরা বুঝবো যে আমরা দুইটা ঘটনা করতে পারি। কি কি? এখান থেকে আমরা দুইটার ঘটনা পাই, হয় এক্স ইকুয়াল টু 5 অর, অথবা নট এন্ড, অর এক্স লেস দেন 5, যে কোনো একটা করতে পারে। ঠিক আছে, কিন্তু ঘটবে না কি? এক্স গ্রেটার দেন 5 নট ঘটবে, ঘটবে না, নট কেটে দিলাম, কেটে দিলাম, নট এক্স 5-এর চেয়ে বড় হইতে পারবে না। এই লাইনটার মানে হচ্ছে এটা। এখন যদি আমাকে বলা হয় এক্স গ্রেটার দেন 5, না কেটে দিলাম, এটা না, আমি এটার সাথে মিল রেখে লিখলাম, এটার সাথে মিল রেখে যদি আমি লিখি এক্স লেস দেন 5, তাহলে আগের মতো এক্স ইকুয়াল 5 এবং এক্স গ্রেটার দেন 5, এই দুইটার কোনোটাই প্রযোজ্য হবে না। এটাও ভুল, এটাও ভুল। এক্স লেস দেন 5 মানে অনলি লেস দেন, কিন্তু লেস দেন অর ইকুয়াল 5 বললে দুইটা সত্য। মানে এক্স লেস দেন 5 এটাও সত্য, এক্স ইকুয়াল 5 এটাও সত্য, অনলি এক্স গ্রেটার দেন 5 দিস ইজ মিথ্যা। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর সমীকরণে কিছু সাধারণ শর্ত আছে, সমীকরণের শর্ত, অসমতার কিছু শর্ত আছে। এগুলো আসলে ব্যাখ্যা করে বলার কিছু নাই, আপনারা বই থেকে মুখস্থ করে নিয়ে কিছু বুঝি না। কিছু বললেন কেউ? ভেঙে ভেঙে আসতেছে। স্যার কথা ঠিক মতো শোনা যাচ্ছে না। কথাগুলো স্যার, ভেঙে ভেঙে আপনার আসছে, নেটের মধ্যে ফ্র্যাগমেন্ট আকারে। শুনতে পাইনি এর আগে কি বলছিলেন। আচ্ছা, আগেটা না শুনলেও চলবে, গ্রামে গেলে এভাবে এরকমই হয় মনে হয়, বুঝতে পারলাম আজকে। আগেটা না শুনলেও চলবে, আগেটা খুব ইম্পর্টেন্ট কিছু বলিনি। বললাম অসমতার কিছু শর্ত আছে, এগুলো আমরা বই দেখে শিখে নিলেও পারবো, এটা এটা বলেছি। এটা নেটওয়ার্কের কারণে, আপনি টেনশন হওয়ার কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, ওয়াইফাই এর মধ্যে স্পিড পাবেন না।
ওয়াইফাই এর মতো পাবেন না মোবাইল নেট। আমার মনে হয় ইলেকট্রিসিটি চলে গেছে বলে কারেন্ট নেটওয়ার্কে বোধহয় প্রবলেম করছে, এটাও হইতে পারে। ওরা বোধহয় ব্যাকআপ ব্যাটারি দিয়ে চালাচ্ছে, এরকম এটাও হইতে পারে। একটু আগে তো আমি ক্লাস নিলাম, 8টা থেকে 10টা পর্যন্ত একটা ক্লাস নিলাম, ওখানে তো প্রবলেম করেনি। এখন হঠাৎ করে ওই 10টার দিক থেকে কেন যেন প্রবলেমটা শুরু হইলো। এখন কি শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? শুনতে পাচ্ছি। জি স্যার, এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আপনাকে জানালা কি বন্ধ? জানালা? দরজা খোলা, জানলা খোলা। আচ্ছা, আচ্ছা, মানে কি দেখেন, প্রথম লাইনটার সাথে দ্বিতীয় লাইনটার মানে কি? মানে হচ্ছে উভয় পক্ষে আমি টু যোগ করে দিয়েছি, উভয় পক্ষে একই কাজ করা যাচ্ছে। আচ্ছা, আরেকটা লিখি, এক্স মাইনাস টু গ্রেটার দেন 3 - 2 হবে। এটাও সত্য, এটা সত্য, এটাও সত্য। আবার উভয় পক্ষকে একই জিনিস দিয়ে ভাগ করা যাবে, গুণ বা ভাগ করা যাবে। যেমন এক্স প্লাস 2/3 গ্রেটার দেন এক্স প্লাস 3 + 2/3 হবে। এটাও সত্য। আবার যদি লিখি এক্স প্লাস 2/3, পুরোটাকে গুণ করে দিলাম ওয়াই দিয়ে, কোনো সমস্যা নাই। পুরোটাকে একটা জিনিস দিয়ে গুণও করা যায়, হবে, এটাও কারেক্ট। এই সবগুলাই করা যাচ্ছে, কিন্তু করা যাবে না কি? কিন্তু যদি এক্স প্লাস 2 গ্রেটার দেন y-3 হয়, তবে -1 × x + 2 হবে। এখানে এই যে চিহ্নটা চেঞ্জ হয়ে গেল, এটাকে আপনারা সুন্দর করে ব্লক করে দেন। এই চিহ্নটাকে বড় করে ব্লক করে দেন, কেন বলেন তো? এখানে সাইড চেঞ্জ করার, -1 দিয়ে গুণ করার কারণে চিহ্নর পরিবর্তন হয়ে গেছে, খেয়াল করেছেন? জি খেয়াল করছি। তার মানে আমরা কি বুঝলাম? এই লাইনটা আমরা লিখি, তাহলে কি শিখলাম আমরা? -1 দ্বারা বা মাইনাস সামথিং দ্বারা অসমতাকে, মানে অসমতার কোন পক্ষকে, বাম পক্ষকে নাকি ডান পক্ষকে? রাইট, উভয় পক্ষকে। রাইট, করলে চিহ্ন কি উল্টে যায়। এটা হচ্ছে আমার প্রথম কন্ডিশন, একটা ইম্পর্টেন্ট কন্ডিশন, এটা এটা খুব ইম্পর্টেন্ট কন্ডিশন। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কন্ডিশন আছে, ইম্পর্টেন্ট কন্ডিশন 2, বিশেষ বিশেষ ক্ষেত্র 2। কি? ব্যস্ত করলে, ব্যস্ত মানে জানি কি? উল্টে যায়, শুনতে পাচ্ছেন?
হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যাঁ, আপনি স্টার্ট করবেন নাকি? শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এখন কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি স্যার, এখন শুনতে পাচ্ছি। খুব ডিস্টার্ব করছে আজকে। বলছিলাম, ব্যস্ত করলে অসমতার চিহ্ন উল্টে যায়। আচ্ছা, যেমন যদি এক্স গ্রেটার দেন ওয়াই হয়, তবে 1/x লেস দেন 1/y হবে। ইজ ইট ক্লিয়ার? একজন এটলিস্ট রেসপন্স করেন, আমাকে শুনতে পেরেছেন কিনা? জি স্যার। জি স্যার। Okay. শুনতে পাচ্ছি। পাচ্ছি। আচ্ছা, তাহলে তার মানে দুটি কাজ করলে অসমতার চিহ্ন উল্টে যায়, আর বাকি সবকিছু করলে চিহ্ন উল্টায় না। আমরা সমীকরণে যা যা করতাম, এই সব কিছুই আমরা করতে পারবো অসমতাকে চিহ্ন উল্টানো ছাড়া। শুধুমাত্র দুটি কাজ করলে চিহ্ন উল্টে যাবে। একটা হচ্ছে মাইনাস সামথিং দ্বারা গুণ করলে, অথবা যদি আমরা লব এবং হরকে ইন্টারচেঞ্জ করি, মানে ব্যস্ত করি, ব্যস্ত করা এবং মাইনাস সামথিং দিয়ে গুণ করা, এই দুইটা কাজ করলে আমার অসমতার চিহ্ন উল্টে যাবে। আর বাকি সবকিছু করলে আমরা করতে পারবো, চিহ্ন উল্টাতে হবে না। সবাইকে বুঝতে পেরেছি? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাহলে আর আমার অসমতার মধ্যে আর কিছু বোঝার বা না বোঝার কিছু নাই। আমরা সরাসরি এবার অঙ্ক করতে পারি। আমরা এবার কিছু অঙ্ক প্র্যাকটিস করি, একদম সমীকরণের মতোই। সমীকরণে আমরা যা করেছি, অসমতাতে আমরা তাই করব। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের চেনানো দরকার। লেখেন পরম মান, ইংলিশে বলা হয় মডুলাস। পরম মান ইংলিশে বলা হয় মডুলাস। যেমন যদি বলা হয় অ্যাবসলিউট ভ্যালু কি একই কথা? অ্যাবসলিউট ভ্যালু অ্যাবসলিউট ভ্যালু বলতে কি, অ্যাবসলিউট শব্দের অর্থ কি? সুনির্দিষ্ট। এখন এই অ্যাবসলিউট ভ্যালু যখন বলা হয়, তখন বলা হয় যে শুধুমাত্র মানটা কত, চিহ্ন বিবেচনা ছাড়া মানটা কত, সেটাকে অ্যাবসলিউট ভ্যালু বলা হয়। আর মডুলাসের ক্ষেত্রে আমরা অনেকটা একই কাজ করি, কিন্তু আমরা উল্টা কাজ করি। মানে আমরা ওই দুইটাই হইতে পারে, একই কথা। একটা হচ্ছে আমি চিহ্ন বিবেচনা করছি না, প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, এটা যে কথা। আবার বলছি চিহ্ন বিবেচনা করছি, ডাবল বিবেচনা করছি, মানে প্লাস একবার বিবেচনা করব, মাইনাস একবার বিবেচনা করব, কথাটা একটাই। মানে যদি বলা হয় এক্স ইকুয়াল টু, দেখেন যদি বলি এক্স ইকুয়ালস টু মডুলাস 3, তার মানে কি? তার মানে হচ্ছে এই এখানে অ্যাবসলিউট ভ্যালু যদি বলি 3, তাহলে আমার +3 না -3 জানার দরকার নাই। এইটুকু জানি 3 বার এক্স এর ঘটনাটা 3 বার ঘটবে, এটুকু জানি। এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু যদি আমরা চিহ্ন বিবেচনা না করি। আবার যদি বলি না, মডুলাস দিয়ে আমরা চিহ্ন বিবেচনা করব, দুইটাই বিবেচনা করতে পারি। কেমন? এই লাইন থেকে আমরা এটাও লিখতে পারি এক্স ইকুয়াল টু +3, আবার এটাও লিখতে পারি এক্স ইকুয়াল টু -3, এটাও লিখতে পারি। তো এটা যেমন সমীকরণের ক্ষেত্রে লেখা যায়, ঠিক একই রকম এটা অসমতার ক্ষেত্রে লেখা যায়। অসমতার ক্ষেত্রে কেমন লেখা যায়? যদি আমরা লিখি, ধরেন লিখলাম এক্স লেস দেন মডুলাস 3, তার মানে কি এই মডুলাস 3 এর মধ্যে কি -3 আবার +3, এই দুইটাই লুকিয়ে আছে না?
তার মানে এই লাইন থেকে আমরা পরের লাইনে দুইটা কথা, এই লাইনটা লিখতে পারবো যে -3 এর চেয়ে বড় x, -3 এর চেয়ে বড় x, আবার +3 এর চেয়ে ছোট x, এই লাইনটা আমরা লিখতে পারবো। মাঝখানে হয়তো আমার কথা একটু শুনতে পারেননি, ওটা একটা মেনে নেবেন, এক্সকিউজ করবেন। লেখাটা অ্যাটলিস্ট আমরা দেখতে পাচ্ছি কিনা এবং ঘটনাটা বুঝতে পারছি কিনা যে কি বলতে চাচ্ছি। একেবারেই যদি লেখাও দেখতে না পারেন, কথাও বুঝতে না পারেন, তাহলে বলবেন, প্রয়োজন আমি রিপিট করব। বলছি কোন রাশি যদি এরকম থাকে যে x লেস দেন মডুলাস 3, তাহলে এরকম লেখা যাবে -3 +3 মাঝখানে x, এরকম করা যাবে। ধরুন আমি বললাম y লেস দেন মডুলাস গরু, তাহলে এই লাইনটাকে কি লেখা যাবে, কেউ একজন বলেন তো? মাইনাস গরু Right. y মাইনাস গরুর পর চিহ্ন কি দিব? লেস দেন যা আছে তাই, রাইট, লেস দেন প্লিজ দেন। y লেস দেন, আবার দুইবার একই চিহ্ন দিব, প্লাস গরু। এই এটা হচ্ছে আমার মডুলাসের থিওরি, মডুলাস তুলে দেওয়ার থিওরি। আচ্ছা, আরো কিছু থিওরি আছে, থিওরিগুলো সবগুলো একসাথে একবারে শেষ করে দিই, এটাই ভালো হয়। আরেকটা থিওরির নাম হচ্ছে সংখ্যা রেখা। সংখ্যা রেখা দেখেন সবাই, দেখেন সংখ্যা রেখা এটা কেমন? ধরেন এই একটা রেখার মধ্যে যদি আমরা x এর মানটাকে প্রকাশ করি, মাঝখানে 0 দেই, ডানে 1 2 3 4, এরকম অনেক কিছু থাকতে পারে। এই তীর চিহ্ন দিয়ে কি বুঝিয়েছি? আনলিমিটেড। আচ্ছা, বামে কি থাকবে তাহলে? -1 -2 -3, এরকম অনেক কিছু আনলিমিটেড থাকতে পারে। এখন আমি যদি একটা রেখা লিখি, লাইন লিখি কি, যে x গ্রেটার দেন 1, তাহলে কি হবে বলেন তো? এই যে 1 লেখাটা আছে না, 1টা, এই 1টাকে আমরা এখানে খুঁজে বের করব, 1টা কোথায় আছে? এখানে, তাই না? তাহলে আমরা কি করব বলেন তো? আমরা এই 1 একটা গোল চিহ্ন দিব, সংখ্যা রেখায় আমরা 1টাকে একটা গোল চিহ্ন দিব, এরকম গোল চিহ্ন দিয়ে এই ডান পাশটা আমরা মোটা করে দিব, এটা এই রেখাটাকে মোটা করে দিব, এইটুকু। এখানে আমরা লিখবো x গ্রেটার দেন 1, মানে x গ্রেটার দেন 1 এর সংখ্যা রেখাটা হবে এইরকম। আচ্ছা, আমরা আরেকটা জিনিস শিখি, এরকম আরেকটা সংখ্যা রেখা 3 ধরনের হয়, আরেক ধরনের সংখ্যা রেখা আছে, আমরা আরেক ধরনের সংখ্যা রেখা শিখি। সেটা কেমন? যদি আমাকে বলতো যে গ্রেটার দেন অর ইকুয়াল, যদি বলতো যে x গ্রেটার দেন অর ইকুয়াল 1, তাহলে আমরা কি করতাম? আগের মতোই সংখ্যা রেখা আঁকতাম, মাঝখানে 0 দিতাম, এদিকে 1, এদিকে 2 3, -1 -2। আচ্ছা, এখন বলেছি কি, এই যে 1 কোথায় আছে খুঁজে বের করব, খুঁজে বের করলাম 1। পরে কি বলেছে, x কি গ্রেটার দেন না লেস দেন? বলেছে গ্রেটার দেন, মানে ডান পাশে থাকবে। গ্রেটার দেন মানে বড়, বড় হলে আমরা এই 1 এর চেয়ে বড় যে সংখ্যাগুলো 2 3 এগুলো বড় না, এই জন্য ডান পাশে বড় সংখ্যাগুলো আমরা মোটা করে দিব। দেওয়ার পর তাহলে এটার সাথে এটার পার্থক্য রইল কি, একই রকম হয়ে যাচ্ছে না? তো 1 ইকুয়াল টু, তাহলে 0 থেকে 1ও তো নিতে হবে। না, 0 থেকে নেব কেন? 0 নেব কেন? x কি 0 হইতে পারে? ও আচ্ছা, না স্যার। পারে? হইতে পারে না। 1 তো হইতে পারে, x ইকুয়াল 1, এটা কি হইতে পারে? হ্যাঁ, এটা হইতে পারে। হ্যাঁ, একের সমান হতে পারে। x সমান হলে কি করতে হবে বলেন তো, কেউ একজন যে পারেন তিনি বলেন তো। বৃত্তটা স্যার Right, বৃত্তটাকে গোল করে দিতে হবে। বৃত্তটা ভরাট করে হ্যাঁ, ভরাট করে দিতে হবে। right, বৃত্তটা ভরাট করে দিব, এই অর্থাৎ এইটার সাথে এই ইকুয়াল গ্রেটার দেন আর গ্রেটার দেন ইকুয়ালের সাথে কোনো পার্থক্য নাই, পার্থক্য হচ্ছে শুধু এই জায়গায়।
এখানে বৃত্ত ভরাট থাকবে, এখানে বৃত্ত ফাঁকা থাকবে। আচ্ছা, সেকেন্ড টাইপের শিখলাম আমরা। সংখ্যা রেখা থার্ড টাইপের হয়। থার্ড টাইপের সংখ্যা রেখাটা আমরা শিখি, সেটা কেমন হবে? ধরুন আমাকে দুইটা সংখ্যা দিয়ে বললো -2 এর চেয়ে বড় হবে x, +1 এর চেয়ে ছোট হবে। তাহলে আমরা একটা সংখ্যা রেখা আবার আগের মতো আঁকি, মাঝখানে 0 দেই, ডান পাশে 1 2 3, বাম পাশে দিলাম -1 -2 -3, এরকম অসংখ্য থাকতে পারে, আপনি ইচ্ছা মতো দিবেন। এখানে যা আছে তার চেয়ে একটু বড় দিবেন, এখানে যা আছে তার চেয়ে একটু বড় দিবেন। তাহলে ডান পাশে কি 1 +1, তাহলে +1 কে খুঁজে বের করি, পাইলাম +1। বাম পাশে কি -2, খুঁজে বের করি, পাইলাম -2। তাহলে এই -2 আর +1 এর মাঝখানে থাকবে x, তাহলে আমরা কি করব, এই অঙ্কে মাঝখানে মোটা করব। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, যদি এটা কি ইকুয়াল দিত তাহলে কি করতাম? যদি এটাকে ইকুয়াল দিত, লালটা ইকুয়াল দিত, তাহলে কি করতাম? এই বৃত্ত -2 ভরাট হচ্ছে। শুধু -2 ভরাট হচ্ছে। বৃত্তগুলো ভরাট করে দাও। কোনোটাই ভরাট আছে, কোনোটাই ভরাট আছে। দুটোই ভরাট। এই যে দুই জায়গায় লাল দিছে। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্ন বলেন। ভাইয়া বৃত্ত ভরাটের এটা একটু বুঝে না, এবার একটু বলবেন প্লিজ। ওই যখন এখানে ইকুয়াল চিহ্ন থাকবে, -2 লেস দেন x, নিচে যখন ইকুয়াল থাকবে তখন আমরা বৃত্ত ভরাট করে দিব। আর যদি ইকুয়াল না থাকে তাহলে জি। বৃত্ত ভরাট করব না। বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। এই তো থিওরি, আর কোনো থিওরি অধ্যায় খুব একটা নাই। আর যখন আসবে তখন আমরা করব। কয়েকটা টাইপের অঙ্ক আছে, বেশি না, 3-4টা টাইপ। আজকে শুরু করতে দেরি হয়ে গেল, না হলে আজকে একদিনে অধ্যায় অঙ্ক শেষ করে দিতে পারতাম। তারপর আমরা ট্রাই করি, দেখি 12টা পর্যন্ত কতটুকু আগানো যায়। এখনো যথেষ্ট সময় আছে, রাত আবি বাকি হ্যায়। সবচেয়ে সহজ টাইপের অঙ্ক। আজকে 6টা পর্যন্ত হয়েছে এখন। আজকে 6টা পর্যন্ত না, 6টা পর্যন্ত যদি আমাকে সময় দেন সত্যি 1 ঘন্টা, সব তাহলে শেষ হয়ে যাবে। পুরো অঙ্ক একদিনে শেষ করে দিতে পারবো। স্যার আমি আছি, সামনে একটা রাত কোর্স জায়গা চালু কত? করব, বুঝছেন? সময় তো দিতে পারবো, কিন্তু এতটা নিতে পারবো না নিতে পারবেন, তাই। একসাথে। আমি ভাবছি সামনে এমন একটা কোর্স চালু করব, অনলি ফ্রাইডে স্যাটারডে, এক সপ্তাহে অঙ্ক শেষ। লাভ নেই তো, এই কোর্স করার কোনো মানেই নাই, কারণ পুরোপুরি তো প্র্যাকটিস করতে পারবে না। আমি যদি সাপোজ সকাল 9টা থেকে জুমার নামাজের আগ পর্যন্ত 12টা পর্যন্ত 3 ঘন্টা পড়াইলাম, আবার বিকাল 3টা থেকে 6টা পর্যন্ত পড়াইলাম 6 ঘন্টা, আবার শনিবারে 6 ঘন্টা, 12 ঘন্টা পড়াইলাম, কি লাভ হইলো? পুরোপুরি যদি প্র্যাকটিস করতে না পারে। এটা করা যেতে পারে যে শুধু শুক্রবারে আমি ক্লাস নিব, একদিনে 2 চ্যাপ্টার করে শেষ করব, পরের সপ্তাহে 1 সপ্তাহ প্র্যাকটিস করবে তারা, পরের সপ্তাহে আবার শুক্রবার নতুন 2টা চ্যাপ্টার, এভাবে 1 মাসে ম্যাথ কোর্স শেষ করা এটা সম্ভব। এটা করা যেতে পারে। ওকে ফাইন, আমরা অঙ্কে চলে যাই। হ্যাঁ, প্রথম অঙ্ক শুরু করব 38তম বিসিএস, মানে নতুন সিলেবাসের অঙ্ক দিয়ে, কোন ব্যাপার না। নাম্বার 38 বিসিএস। কেন এটা চুজ করলাম? কারণ এটা সহজ, রিসেন্ট বিসিএস হইলো ওইটা সহজ, এজন্য এটা দিয়ে শুরু করলাম। কি বলেছে অঙ্কটা, কি বলেছে দেখি দাঁড়ান। 2x - 3 মডুলাস less than or equal 1, 2x - 3 less than or equal 1। আচ্ছা, অসমতাটি সমাধান করো। সমাধান করো মানে কি? x এর ভ্যালুটা বের করো। আচ্ছা, এই লাইন থেকে আমরা কি লিখতে পারি বলেন তো? মডুলাস থাকলে যেন কি করা হয়? -1, তাই না? মডুলাস থাকলে কি করা হয়? x কে মাঝখানে নেওয়া হয়। হ্যাঁ, এই মাঝখানেরটাকে মাঝখানে নিব, আর বাম পাশে 2টা চিহ্ন দিয়ে একই ভ্যালু বারবার লিখবো। এক পাশে -1, এক পাশে +1। কার কোনো কনফিউশন আছে? না, এটা হচ্ছে সিস্টেম। এক পাশে -1 আর এক পাশে +1, মাঝখানে যা আছে তা লিখবো। কি? 2x - 3।
আচ্ছা, সেকেন্ড ধাপে কি করব বলেন তো? এই 3টাকে দূর করে দিব কিভাবে? প্লাস প্লাস 3 করবো স্যার, হ্যাঁ, উভয় পাশে প্লাস প্লাস 3 করে দেব, -1 সরি -1 প্লাস 3 2x -3 প্লাস 3 1 প্লাস 3। একটা সাইড নোট দিব, একদম প্রথম অঙ্কটা ভেঙে ভেঙে একদম ক্লাস 5 6 7 এর মতো করাচ্ছি। কি প্লাস 3 যোগ করে, আচ্ছা তাহলে কি দাঁড়াইলো আমার? 2 লেস দেন অর ইকুয়াল 2x লেস দেন অর ইকুয়াল 4। আচ্ছা, এখন কি করব? এই x এর সাথে প্রথমে 3টা দূর করছিলাম, এখন x এর সাথে এই 2টা দূর করব। কিভাবে দূর করব? 2 দিয়ে স্যার ভাগ করব, ভাগ। হ্যাঁ, 2 দিয়ে ভাগ করব। সবাই কি বুঝতে পেরেছি কেন 2 দিয়ে ভাগ করলাম? মানে স্যার যোগ থাকলে বিয়োগ আর গুণ থাকলে ভাগ, এই তো মানে রাইট, বিপরীত। যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, আবার গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। এটাই সিস্টেম, উল্টা উল্টা কাজ করতে হবে। এখানে 3 বিয়োগ আকারে ছিল, এই জন্য আমরা কি করেছি? 3 যোগ করেছি। আবার এখানে 2 গুণ আকারে আছে, এই জন্য আমরা 2 দিয়ে ভাগ করছি। তাহলে কি করেছি লিখে দিই সাইড নোট দিয়ে, যে 2 দ্বারা ভাগ। ওকে ফাইন। এখন 2 কে 2 দিয়ে ভাগ করলে কি থাকে? 1 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 2। মানে 1 এর চেয়ে বড় বা সমান হবে x এবং 2 এর চেয়ে ছোট হবে, মানে x এর ভ্যালুটা 1 থেকে 2 এর মাঝামাঝি কোনো একটা সংখ্যা হবে। বলেন কারো কোনো প্রশ্ন আছে অঙ্কটার ব্যাপারে? এত সোজা? হ্যাঁ, সেকেন্ড লাইনে না স্যার নেই। এটা তো জাস্ট সেকেন্ড লাইনে সমীকরণ সমাধানের মতোই, কোনো পার্থক্য নাই। বলেন রাজাউল ভাই, সেকেন্ড লাইনে কি হয়েছে? সেকেন্ড লাইনে -1টা প্রথম -1টা আসলো। এটা এটা তো একটু আগে দেখাইলাম যে এটা হচ্ছে নিয়ম থিওরি। এটা আমি দেখাই কোথায় নিয়মটা ছিল। মডুলাস যেখানে ব্যাখ্যা করেছিলাম যে মডুলাস থাকলে কি করতে হয়। ওই যে ভাইয়া গরুর ব্যাখ্যা ছিল। হ্যাঁ, ও হ্যাঁ, ওইগুলো মডুলাস। এই যে ব্লু গরু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন এখানে এই যে এটা কি বলেছিলাম, এই যে 3 থাকলে -3 আনতে হবে। যে সংখ্যাটাই আছে জাস্ট তাকে মাইনাস চিহ্ন দিয়ে আনতে হবে, আর যে সংখ্যাটা থাকবে তাকে ডান পক্ষে প্লাস চিহ্ন দিয়ে আনতে হবে, মাঝখানে এটাকে বসায় দিতে হবে। এখানে গরু ছিল না, এই জন্য মাইনাস গরু এনেছি, ডান পাশে প্লাস গরু এনেছি। এখানে যাই থাকবে মডুলাসের ভিতরে তাকেই বাম পাশে মাইনাস দিয়ে আনবো, ডান পাশে প্লাস দিয়ে আনবো। এটা হচ্ছে মডুলাস তুলে দেওয়ার সিস্টেম, মডুলাসকে নরমাল অসমতায় প্রকাশ করার সিস্টেম। তাহলে ওই যে 38তম যে বিসিএস যে অঙ্কটা আসছে, ওই একই কাজই আমরা করেছি। কি করেছি, এখানে ছিল 1, এই জন্য মাইনাস দিয়েছি, এই জন্য প্লাস দিয়েছি। আচ্ছা, আমি কি কোনো ভুল করেছি?
আমি এই জায়গাটাই একটু বুঝতে পারতেছিলাম না, তখন তো বাইরে এরকম কোনো সংখ্যা ছিল না যেখানে গরু মাইনাস করেছিলেন, এই জন্য একটু আমার লাগতেছিল। না না, মডুলাসের বাইরে তো কোনো ছিল না আর কি, সংখ্যা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইয়া তখন গরুটা মডুলাসের তখন ভিতরে ছিল, এখন মডুলাসের এক্সটা ভিতরে ছিল মডুলাসের ভিতরে। হ্যাঁ মডুলাসের ভিতরে ছিল 1টা, আর এখন জি জি মডুলাসের ভিতরে আছে এইটা। জি সেক্ষেত্রে জি এটা করা যাবে কিনা, এটা একটা হিউজ কোশ্চেন না? জি। এটা করা গেছে, এটা করে অঙ্কটার আনসার মিলেছে, তার মানে এটাই করা যাবে। আচ্ছা আচ্ছা। এটা যেহেতু করা গেছে এবং আনসারও মিলেছে, তাহলে এটা করা যাবে। আচ্ছা, আমরা যদি একটু ব্যতিক্রম ভাবে করি, দেখি তো ব্যতিক্রম ভাবে করা যায় কিনা। আমরা একদম অরিজিনালি যে সিস্টেম বলেছিলাম সেই সিস্টেমে আমরা করে দেখি তো করা যায় কিনা। অরিজিনালি আমরা কিভাবে শিখেছিলাম? অরিজিনালি আমরা শিখেছিলাম এটা থেকে আমরা যে রাশিটা পেয়েছিলাম সেটা ছিল মাইনাস 2x minus 3 less than equal 1 greater than equal plus 2x minus 3। এটা ভাবে করা যাবে না, এটাকে করতে আমাকে হবে এক্স আমার এর মানটা বের করতে দুই, হবে না? হ্যাঁ যেহেতু x এর মান বের করতে হবে, x দুইবার থাকলে চলবে না, তাহলে কি করতে হবে? যেহেতু x দুইবার থাকলে চলবে না, x কে আমার একবার রাখতে হবে, তাহলে x কে একবার রাখতে হলে জিনিসটাকে আমাকে দুইটা লাইনে লিখতে হবে, দুই ধাপে লিখতে হবে। ওই যে বলেছিলাম মনে আছে, আহ, এই যে রফিকুল ভাইয়ের কথা, যে রফিকুল ভাই ফেরত আসছেন, রফিকুল ভাই বলেছিলেন মনে আছে যে এটা কি আমরা অ্যাবসলিউট ভ্যালু বলতে পারি, একবার জি প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে? হ্যাঁ পারি। মনে আছে ছিল এরকম x লেস দেন ইকুয়াল মডুলাস 3 থাকলে আমরা দুইটা লাইন লিখতে পারি, একবার লিখতে পারি হয় x লেস দেন ইকুয়াল প্লাস 3 অর x লেস দেন ইকুয়াল মাইনাস 3, মনে আছে এরকম লিখতে পারি। জি জি জি। ওকে, এখানে আমরা এটাকে এরকম, যেহেতু এক্স এক্স মডুলাসের ভিতরে যার মান বের করতে হয় সে যদি মডুলাসের ভিতরে চলে যায় তখন আমাকে দুই ভাগে ভাগ করে ফেলতে হবে। আচ্ছা, দুই ভাগে ভাগ করে দেখি কি হয়, লাইনটা আবার করি। 2x minus 3 less than equal 1, এটাকে আবার লিখি, মডুলাস 2x minus 3 less than equal 1। এখন একবার আমরা প্লাস নিয়ে করি, হ্যাঁ প্লাস নিয়ে আমরা কি পাই? 2x minus 3 less than equal 1, এটা আমরা পেয়েছি। বা 2x less than equal 1 plus 3, এই 3টাকে ডান পাশে নিয়ে গেছি। বা x less than equal, ডান পাশে 3 আর 1 4, আর এই দুইটা 2 দিয়ে ভাগ করছি 2। বা x less than equal 2, এটা আমরা একটা পাইছি, তাই না? আচ্ছা, এখন আমরা মাইনাস নিয়ে করি। মাইনাস নিয়ে কি পাই? এই পুরোটাকে মাইনাস কল্পনা করব, 2x minus 3 less than equal 1। আচ্ছা, এখন আমরা কি জানি যে এই মাইনাসটা দূর করতে হবে। এই মাইনাসটা দূর করার উপায় কি? উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করে দেই, কি থাকে? 2x minus 3 -1 দিয়ে গুণ করলে কি হয়? উভয় পক্ষের গ্রেটার দেন ইকুয়াল হয়, চিহ্ন, হ্যাঁ চিহ্ন উল্টে যায়, greater than লিখলাম 1। হয়েছে নাকি ভুল হয়েছে? -1 হবে ভাইয়া। হ্যাঁ, ডান পক্ষে -1। আচ্ছা, এটা আবার বলবেন? হ্যাঁ কোন জিনিসটা বলবো বলেন? এটাকে -1 দিয়ে গুণ করার কারণে এই মাইনাসটা নাই হয়ে গেছে, আর ডান পক্ষে +1 ছিল, এটা -1 হয়ে গেছে। আর নিয়ম হচ্ছে কি, চিহ্ন উল্টে গেছে। উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করলে এই চিহ্ন উল্টে যায়, এটা লেস দেন ছিল, এটা গ্রেটার দেন হয়ে গেছে, চিহ্ন উল্টে গেছে। বুঝতে পেরেছেন? জি এখন এখানে আবার আগের মতো করি, 2x greater than equal 1 plus 3, না -1 plus 3। বা 2x greater than equal 2, x greater than or equal 2/2 মানে 1। তার মানে আমরা কি পাইলাম দেখেন, x টা হচ্ছে এখানে
1 এর চেয়ে বড় হবে, আবার কি 2 এর চেয়ে ছোট হবে। আচ্ছা, এই লাইনটাকে যদি আমরা একসাথে জোড়া দিতে পারি, এই দুইটাকে কি একসঙ্গে জোড়া দেওয়া যায়, এটা কি আপনারা জানেন? হ্যাঁ যায়, মানে একটা এক্সটা লাইনে 1 লিখে এর চেয়ে যাবে। বড়, লিখি 1 এর চেয়ে বড় এক্স, এটাকে উল্টায় লেখা যায় তাই না? এটাকে উল্টায় কিভাবে লেখা যায় জানেন? 1 এর চেয়ে বড় এক্স, এভাবে লেখা যায়। ঠিক আছে, তো লিখি 1 এর চেয়ে বড় এক্স, এই লাইনটা এখানে লিখলাম, আবার এটাকে এখানে জোড়া দিলাম, এক্স এর চেয়ে বড় কি 2, তার মানে আনসারটা হচ্ছে 1 এর চেয়ে বড় হতে পারে এক্স, আবার 2 এর চেয়ে ছোট হতে পারে এক্স। আচ্ছা, আমরা আগে যে আনসারটা করেছিলাম সেটা কি এটাই ছিল? হ্যাঁ হ্যাঁ এটাই ছিল। জি ভাইয়া। দেখি তো আমরা এটা কি সেটাই ছিল কিনা। যদি থাকে তাহলে আমরা কি বুঝবো? দুইটাই কারেক্ট, দুইভাবেই করা যাচ্ছে। তো ইন্টারেস্টিংলি ট্রু যে বোথ আর সেম, সো বোথ ইজ কারেক্ট। এই যে আমরা আগের আনসারটা দেখেন, আমরা কিন্তু ঘুরে ফিরে যেই থিওরিতে আসি না কেন ওই এক জায়গাতে আসলাম। সুতরাং এই কোনটা মডুলাসের ভিতরে আছে এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নাই। আমরা কি করব বলেন তো সহজে করার জন্য? ওই এক্স কে মাঝখানে রেখে দেবো, তাইলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যায়। আপনারা কি বুঝতে পেরেছেন বিষয়টা, যে দুই উপায়ে অঙ্কটা করা যায়? তার কোনো প্রশ্ন আছে? আজকে মাঝখানে আনবো। না থাকলে আমরা আগে সামনে আগে অন্য একটা অঙ্ক করি আমরা। 35তম বিসিএস, আমার যে বিসিএস ছিল, বলেছে এক্স মাইনাস 3 মডুলাস এক্স মাইনাস 3 লেস দেন 5। আজকে 2 নম্বর অঙ্ক। 35th বিসিএস কি মডুলাস এক্স মাইনাস 3 লেস দেন। আজকে কোন বই ফলো করতেছেন? জি, আজকে কোন বই ফলো করতেছেন আপনি? কোনো বই ফলো করছি না, যেখান থেকে খুঁজে পাচ্ছি অঙ্ক, দুইটা বই মিলিয়ে আমি অঙ্ক লিখে নিয়ে আসছি। যেখান থেকে যেটা পাচ্ছি এক টাইপের গুলো আগে করাচ্ছি এভাবে। বই দরকার নাই আমার, বই ভাবারই দরকার নাই। আমি কি এগুলো বিসিএস এর অঙ্ক করাচ্ছি? কোনো বইয়ের অঙ্ক? এগুলো বইয়ের অঙ্ক না, এগুলো ডাইরেক্ট বিসিএস এর অঙ্ক। আচ্ছা, এটাকে আমরা কি লিখতে পারি? ওই যে আগের মতো মডুলাস দিয়ে -5 এর চেয়ে বড় এক্স মাইনাস 3 তার চেয়ে বড় +5। আচ্ছা, উভয় পক্ষে +3 যোগ করে দেই, -5 +3 greater than equal x greater than equal +5 +3, মানে কি আসে? -2 এর চেয়ে বড় x প্লাস 8 এর চেয়ে ছোট x। এটা যদি আনসার স্ক্রিপ্টে থাকে তাহলে এটাই আমার আনসার। হ্যাঁ, এটা আমার আছে 1 নাম্বার, তার মানে এটাই আমার আনসার। এটাকে আপনারা হোমওয়ার্ক কি ওই ভাগ ভাগ করে করবেন, দেখবেন এটাই আসবে আনসার। অনেক ইজি না এটা? 4 লাইনের, এটা তো সমীকরণের চেয়ে সহজ, তাই নয় কি? এটাই সহজ। এটাই সহজ। হ্যাঁ, আমরা এভাবেই করবো। আচ্ছা, এবার একটা কঠিন অঙ্ক করি আমরা। হ্যাঁ, অনেক সময় ইয়ের মান, অসমতার মান সেগ্রেগেটেড হয়। সেগ্রেগেটেড মানে কি জানেন? মানে ডিসকন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, ইন্টারমিটেন্ট হয়, বিচ্ছিন্ন রৈখিক। আপনার কি ইন্টারমিটেন্ট ওয়ার্ডটার নাম শুনেছেন? কন্টিনিউয়াস এর বিপরীত শব্দ কি? ইন্টারমিটেন্ট। হ্যাঁ, ইন্টারমিটেন্ট। ইন্টারমিটেন্ট অর্থ কি? ক্ষণে ক্ষণে ছেড়ে দিয়ে আবার ধরে, রাইট, বিরতি। ক্ষণে ক্ষণে। ইন্টারমিটেন্ট। যেমন আমি যদি একটা লেখা লিখি, এটা কি এর রাশিটা কি? এই একটা ছবি আঁকলাম, স্ট্রেট লাইন, এটা হচ্ছে কন্টিনিউয়াস লাইন।
যদি খাওয়া খাওয়া হয় মাঝখানে আর যদি এরকম হয়, তাহলে- এরকম গ্যাপ গ্যাপ ছাড়া ছাড়া, এটা হচ্ছে ইন্টারমিডিয়েন্ট। এটা হচ্ছে ইন্টারমিডিয়েন্ট। তো কখনো কখনো রাশি ইন্টারমিডিয়েন্ট হয়। ইন্টারমিডিয়েন্ট জিনিসটা কিরকম? এই যে একটা সংখ্যা রেখা আমরা এঁকেছিলাম 0, এক্স এর মান হয় এই পাশে সব, এটার চেয়ে ছোট, -3 এর চেয়ে ছোট, আবার এদিকে বললো যে +4, 4 এর চেয়ে বড়, এরকম হইতে পারে, জানেন? এটা হলো ইন্টারমিডিয়েন্ট, মানে বাংলা আমি জানি না, এটা হচ্ছে ইন্টারমিডিয়েন্ট সংখ্যা রেখা। আর আগের যেগুলো দেখাইছিলাম যে 4টা, এগুলো ছিল কন্টিনিউয়াস সংখ্যা রেখা। তো আমরা ইন্টারমিডিয়েন্ট একটা অঙ্ক করি, এমন অঙ্ক আসতে পারে যেগুলো যেগুলো সংখ্যা রেখাটা, বিসিএস প্রিলিমিনারিতে তো সংখ্যা রেখা আঁকার কোনো প্রয়োজন নাই, তাই না? প্রিলিমিনারিতে গিয়ে বলবে সংখ্যা রেখা এঁকে দেখান। হ্যাঁ, এটা হইতে পারে, ওয়েট ওয়েট ওয়েট, এটা হইতে পারে, এখনো আসে নাই কোনোদিন, কোন একদিন আসতে পারে যে এই প্রদত্ত অসমতাটির সংখ্যা রেখা কোনটা হবে, আসতে পারে না? হ্যাঁ 4টা সংখ্যা রেখা দিয়ে দিল, 3টা ভুল, একটা কারেক্ট। সেক্ষেত্রে তো আপনাকে 2 ধরনের সংখ্যা রেখাই চিনে রাখা উচিত। মানে আগে যে 4 ধরনের করাইছিলাম ইন্টারমিডিয়েন্ট, সরি কন্টিনিউয়াস, যে 4 ধরনের করাইছিলাম প্লাস আর মাইনাস দিয়ে, বৃত্ত ঘোরাটার খালি দিয়ে, সেই 4 ধরনের পাশাপাশি এইখানে আরেক ধরনের সংখ্যা রেখা আমরা পেয়েছি, যেটা কেমন? ইন্টারমিডিয়েন্ট। আচ্ছা, এরকম আমরা একটা অঙ্ক এখন করি, দেখেন আনসারটা কিরকম, ইন্টারমিডিয়েন্ট কিভাবে আসে। মজার একটা অঙ্ক। কি অঙ্ক ছিল দেখেন, এটা হচ্ছে বিশেষ সংখ্যার 375 পেজ, বিশেষ সংখ্যা বইয়ের 375। আচ্ছা, ক্লাসটা কি রেকর্ড হচ্ছে দেখেন তো? হচ্ছে হ্যাঁ ভাইয়া হচ্ছে, রেকর্ড হচ্ছে। আচ্ছা, আজকে কি কোনো খেলা আছে? রাত একটাই কি এর খেলা? ইউরো না ফাইনাল? না না, একটা কালকে রাতে একটাই খেলা। ও আচ্ছা, কালকে রাত একটা হচ্ছে ইউরো ফাইনাল, আর আজকে রাত আজ কাল ভোর 6টায় ব্রাজিল আর্জেন্টিনা। হ্যাঁ, ব্রাজিল আর্জেন্টিনা। ওকে, আচ্ছা 375 পেজে কি আছে আমাদের? আচ্ছা 1/x - 1 মডুলাস <2, এটার সমাধান কত করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি এটাকে ওই আগের মতো করতে চাই, আগের মতো করার আগে আমরা এটাকে একটু উল্টে দিই, তাই না? আমরা কি জানি অসমতাকে উল্টে দিলে, ব্যস্ত করলে কি হয়ে যায়? অসমতা চিহ্ন পাল্টে যাবে। চিহ্ন পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, চিহ্নটা আমরা এখন পরিবর্তন না করি, বা করলে করতেও পারি, একই কথা করি আমরা। x - 1, যেহেতু x কে আমার সিম্পলিফাই করতে বলা হয়েছে, আমরা আগেই উল্টেই দেই, উল্টে দিলাম, হলো 1/2। আচ্ছা, এটাকে আমরা মডুলাসটা একদম সবার শেষে ভাঙাই, হ্যাঁ, আমরা আরো সিম্পলিফাই করে ফেলি, +1 যোগ করে দেই, অনলি x কি থাকবে, হাফ +1, উভয়পক্ষে প্লাস যোগ করে দিলাম, বা মডুলাস x, এখনো মডুলাস আমরা ধরলাম না, আমরা শুধু সিম্পলিফাই করে ফেললাম আগেই, কিলো 3/2 যোগ করে দেখবেন 3/2 আসবে। আচ্ছা, এখন কি করা যায়? এখন আমরা মডুলাস তুলে ফেলবো আগের নিয়মে। -3/2 না, এখানে আবার একটা কথা আছে, এখানে কথা আছে, কথা হচ্ছে কি জানেন? এই -3/2 মডুলাস তখনই করা যাবে যখন এই চিহ্নটা লেস দেন থাকবে, অর্থাৎ অর্থাৎ এর আমরা একটু রাফ লিখি, হ্যাঁ, রাফ বাড়তি তথ্য দিই। যদি মডুলাস অফ x লেস দেন 3/2 হতো, তবে -3/2 গ্রেটার দেন x লেস দেন 3/2 হতো। তাহলে এই আপনি যদি বলেন এটাকেও যদি এই লাইন লিখতে চান, তাহলে কি আপনি বলতে চান, একটা জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন, সবাই খাতায় লেখেন, এটা তো জাতির পরম বিবেকের কাছে, সত্য না। সবাই লেখেন জাতির বিবেকের কাছে প্রশ্ন, সবাই খাতায় এভাবে লেখেন। আমার লেখা কষ্ট, এই জন্য আমি কমায় লিখতেছি, আমার এই কলম দিয়ে লেখা খুব ঝামেলা, পয়েন্ট মিলাইতে পারি না আমি।
জাতির বিবেকের কাছে আপনারা খাতায় প্রশ্ন লিখে রাখেন যে x গ্রেটার দেন 3/2 এবং মডুলাস x লেস দেন 3/2 এই দুটোর সমাধান কি একই? এই প্রশ্নটা সবাই নিজে নিজেকে করেন। উত্তরটা কি হবে? কোনোদিনই না। দুইটা অসমতার চিহ্ন উত্তর কখনোই সমাধান হইতে পারে না। তার মানে কি? তাইলে তার মানে বোঝা গেছে এটাই যে লেস দেন থাকলে আমরা এই কাজটা করতে পারি, তাহলে গ্রেটার দেন থাকলে আমরা এই কাজটা করতে পারি না। গ্রেটার দেন থাকলে কি করতে হবে? আমাকে ভাগ করে ফেলতে হবে, লিখতে হবে কি এভাবে হয়। এটা বাদ, এর রাফটা কেটে দিলাম না। হ্যাঁ, রাফ কেটে দিলাম। এই লাইনের পরে আমরা কি লিখবো বলেন? হয় x প্লাস x গ্রেটার দেন 3/2 একটা, অথবা মাইনাস x গ্রেটার দেন 3/2 বা -1 দিয়ে গুণ করে দিয়েছি, তোমার x এর মান দরকার, x লেস দেন -3/2। তারা কি বুঝতে পেরেছেন? এই লাইনটা মাত্র যেটা লিখলাম, কেন এটা চিহ্ন কেন চেঞ্জ হইলো? জি বুঝতে পারছি। সাইড নোট দেন, স্যার ওকে -1 হ্যাঁ সাইড নোট দেন -1 দ্বারা গুণ। আচ্ছা, তাহলে বলেন তো এই লাইনটা কি ইন্টারমিডিয়েট নাকি সেগ্রিগেট? এক্সট্রা কার চেয়ে বড়? এটা হ্যাঁ, এক্সট্রা কার চেয়ে বড়? ইন্টারমিডিয়েট। এটা ইন্টারমিডিয়েট কেন? কারণ এখানে এক্সট্রা বড় কার চেয়ে? 3/2 এর চেয়ে। আমি লিখি, দেখি, দেখেন জোড়া দেই, দেখি কি ঘটে। জিরা দেই, এটা লেখা যায় না? এটা কি এরকম লেখা যায় না যে 3/2 এর চেয়ে বড় x? উল্টে দেওয়া যায় না? যায় নাকি যায় না? যায়, 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 100 বার যায়। x যদি বড়র চেয়ে 3 এর চেয়ে বড় হয়, তাহলে 3 এর চেয়ে বড় x, একই তো কথা বললাম। এটা যদি কারেক্ট হয় তাহলে এটাও কারেক্ট, কোনো সমস্যা নেই আমার এখানে। আচ্ছা, তার মানে আমি এটা লিখছি, আবার এটাকে এখানে জোড়া দেই, -3/2। সমস্যা কি হলো? হবে না স্যার, জোড়া হবে না এটা। কেন হইলো না? আমি তো দিলাম জোড়া, সমস্যা কি? আমি কি স্যার, চিহ্ন পাইছি? positive- বুঝছি? আর নেগেটিভ পজিটিভ Negative চিহ্ন। বড় x এর মান, আমার নেগেটিভ কেমনে ছোট হয় x এর মান? রাইট, দিস ইজ ইললজিক্যাল। হুম। বড় আকাশে ওরে, আকাঙ্ক্ষা সত্যি যোগ্যতা হারাইছে। দিস ইজ ইললজিক্যাল। সো এটাকে জোড়া দেওয়া যাবে না। মানে একটা পজিটিভ রাশির চেয়ে বড়, সে কি কখনো নেগেটিভের চেয়ে ছোট হইতে পারে? আপনি কি এটার সংখ্যা রেখা কোনদিন আঁকতে পারবেন? ট্রাই করেন দেখি, এটা সংখ্যা রেখা আঁকতে পারেন কিনা। কিভাবে আঁকবেন আপনি এটা? 0, এটা হচ্ছে ধরেন 1, এটা হচ্ছে স্যার, এটা 2, আঁকা যাবে না। এটা হচ্ছে 3/2, এটা হচ্ছে -1, এটা হচ্ছে দূরে দূরে আঁকি, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3/2। এখন আপনি বলতেছেন কি, একবার বলছেন কি এক্সট্রা -3/2 এর চেয়ে না, এক্সট্রা +3/2 এর চেয়ে ছোট, সরি, এক্সট্রা +3/2 এর চেয়ে বড়। +3/2 তো এটা হচ্ছে বড়, ডান পাশে আঁকলাম। আবার বলতেছেন এক্সট্রা -3/2 এর চেয়ে ছোট, -3/2 আঁকলাম, ছোট মানে বাম পাশে এদিকে। তার মানে কি আমার গ্রাফটা তো দুই দিকে ভাগ হয়ে গেল, সেগ্রিগেট হয়ে গেল, ইন্টারমিডিয়েট হয়ে গেল। ইন্টারমিডিয়েট যদি হয়ে যায় তাহলে আপনি এখানে জোড়া দিলেন কিভাবে? দিস ইজ ফলস। তাহলে আনসারটা কি থাকবে?
আনসার এটা, সংখ্যা রেখা এটা, এবং আনসার কি থাকবে ওই আলাদা আলাদাই থাকবে। লিখবেন হয় x গ্রেটার দেন 3/2, এই যে এটাই লিখছি আমি, এটাই লিখছি, এখানে চেঞ্জ করি নাই। এখানে যা ছিল এটাই আনসার, এটাই আনসার, এখানে এটাই আমার আনসার, এগুলো সব বাদ। ঠিক আছে, আমি আপনাদেরকে বুঝাইলাম আর কি যে কেন এটাকে জোড়া দেওয়া যাচ্ছে না, আমার অঙ্ক এখানেই শেষ। আপনারা কি বুঝতে পেরেছেন এই এতক্ষণ যে ফালতু পেঁচাল পারলাম? যদি বুঝতে না পারেন তাতে সমস্যা নাই, বুঝলেন? যদি বুঝতে না পারেন তাহলে সমস্যা নাই। ওকে, কারো কোনো প্রশ্ন? হ্যালো, না পাচ্ছি। বলেন রফিক ভাই, কিছু বলেন, কি বলছিলেন? হ্যাঁ বললাম শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি। আচ্ছা, তার মানে কোনো প্রশ্ন নাই? এত কঠিন কি আসবে প্লেতে মনে হয় না। ওই কঠিন, আমি তো এতক্ষণ কঠিন ইচ্ছা করে করছি, অঙ্ক তো আগে না শেষ। না আমি ওই যে আপনার বিচ্ছিন্নটা ওটা তো মনে প্লেতে এই ধরনের দিবে না। তীর চিহ্ন মানে? না না, বিচ্ছিন্ন তো বিচ্ছিন্ন, দিবে তো, এটা তো হ্যাঁ। আসতে পারে, এরকম অঙ্ক আসতেই পারে। কেন, আমি তো কঠিন মনে আচ্ছা হচ্ছে আচ্ছা, না তো এটা। যে কঠিন দেখলেন কই? আমি তো না এতক্ষণ এমনি কঠিন বললাম। পেঁচাল পারছি, কিন্তু অঙ্কটা তো কঠিন না, হ্যাঁ অঙ্কটা তো সহজ ছিল। দেখেন এখন, দেখেন তো ইজি মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে? না এখন তো সোজা। এগুলো মুছে দেই, আরো আরো সহজ করে ফেলি, এগুলো মুছে দেই, দেখেন আরো সহজ মনে হয়ে যাবে, কিচ্ছু নাই অঙ্কে। না আমি বলতে চাচ্ছিলাম যে মনে করেন কদম আলী বা অ্যালায়েন্স আমাদের জন্য সোজা, বাকিদের জন্য বিবেচনা করে কি দিবে কিনা। না, দিবে দিবে, একদম সহজ। আপনাদের কথা চিন্তা করেই বলছি। আচ্ছা আচ্ছা, অর্থাৎ এই অঙ্কটা আপনারা কিভাবে করবেন, এই ফিনিশিংটা কিভাবে করবেন, ফিনিশিংটা আমি আবার একটু লিখে দিই। ভাইয়া আমরা শুধু চিহ্নটা মনে রাখবো, যদি গ্রেটার দেন হয় সেই ক্ষেত্রে ভেঙে ভেঙে মানে সেগ্রিগেটেড করে করব, আর লেস দেন হলে তখন নরমাল নিয়ম রাইট অনুযায়ী রাইট করব। রাইট, অর্থাৎ এই লেস দেন হলে সরাসরি, লেস দেন হলে সোজা, আর কাজটা গ্রেটার দেন কমা হলে, হ্যাঁ গ্রেটার দেন হলে ভেঙে করবে, ভেঙে। ভেঙে একটু লম্বা হয় এই এতটুকু। ভেঙে মানে কি, ওই যে ওয়ার্ডটা মনে রাখবেন, ভাই একটা কথা বলেছিল, ইন্টারমিডিয়েট। ওকে, আচ্ছা এখন আমরা যদি এই লাইনটাকে এখন করি, আমরা ইন্টারমিডিয়েটলি ভেঙে ভেঙে করি, কিভাবে করব? লিখবো কি, লিখবো যে হয় একবার প্লাস এক্স নিব, প্লাস নিয়ে এক্স গ্রেটার দেন 3/2 শেষ, অথবা মাইনাস এক্স গ্রেটার দেন 3/2, বা -1 দিয়ে গুণ করে দিলে দিব কি হয়, উভয়কে -1 দিয়ে গুণ করে দিলে কি করতে হয়, চিহ্ন উল্টাতে হয়, বা এক্স গ্রেটার দেন মাইনাস এক্স লেস দেন -3/2। এটি আনসার। আনসার কি? আনসার দুইটাই লিখবেন, লিখবেন এক্স লেস দেন -3/2 এবং এক্স গ্রেটার দেন 3/2, এটাই আনসার। বলেন এখন কি কঠিন মনে হচ্ছে? মাঝখানে গুলো বলে যান, মাঝখানে যে বাড়তি পেঁচাল করেছিলাম অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টদের জন্য, সবার এগুলো বোঝা দরকার নাই, সবাই বোঝেন আমি শুধু এইটুকু করছি, আমি শুধু এইটুকু করেছি, কি এটুকু আমি নর্মাল কাজ করেছি, এই যে এটা নর্মাল, জাস্ট সবসময় যাবে, 4টা লাইন করেছি, 4টা লাইন করার পরে কি করছি, ডাইরেক্ট জাম্প করে এখানে চলে আসছি। কি কঠিন মনে হচ্ছে? আরেকটা অঙ্ক করি, তাহলে দেখবেন কত সহজ। এই টাইপের আরেকটা অঙ্ক করি, দেখবেন অঙ্ক একদম এখন সহজ মনে স্যার হবে। এটা তো অ্যান্সার বইয়ে অন্য দেওয়া আছে। আনসার কি দেওয়া আছে বইয়ে? এই লাইনটার পর আরেকটা বাড়তি লাইন লেখা আছে। একটা হইতেছে হাফ আর একটা হইতেছে 3/2।
আচ্ছা হাফ এটার সাইনটার নাম ভুলে গেছি। অসংজ্ঞায়িত সাইনও আছে, মানে একটা অ্যান্সার হইতেছে অসংজ্ঞায়িত মাইনাস সমস্যা না, অসংজ্ঞায়িত। বুঝছি অসংজ্ঞায়িত সমস্যা না, অসংজ্ঞায়িতটা আমি বুঝলাম, কিন্তু তারা ইয়ে আনলো কেন? কি বলে, মাইনাস দিয়ে যখন করছে তখন হাফ আসছে, আর আমি প্লাস একটা দিয়ে জিনিস যখন ভুল করেছি, ওয়েট, এটা এবং হবে না, এটা অথবা হবে। সবাই এবংটা কেটে অথবা লিখে দেন, অথবা, এটা অথবা। আচ্ছা দেখি তারা হাফ কেন? ভাইয়া আমরা বোধহয় যে প্রথমে যে মডুলাসের ভিতরে 1 যোগ করছি না, সেটা সেইখানে করাতে আমি মনে হয় মানটা ওখানে একটু চেঞ্জ ভুল করে হচ্ছে। ফেলেছি, দেখি তো ওই জায়গায় স্টার্টিং একেবারে এ ভুল করেছি কিনা। মডুলাসের মধ্যে মনে হয় কোনো প্লাস মাইনাস করা যাবে না। তার মানে মডুলাসের ভিতরে যখন আমি +1 যোগ করেছি তখন আমি ভুল করিনি, যে এই পর্যন্ত যা করছি লাইন বাই লাইন সেখানে ভুল করি নাই। এখানে আমি আবার একটু রিচেক করি। হ্যাঁ, কি করছি, প্রথমে উল্টে দিচ্ছি, উল্টে দেওয়ার কারণে চিহ্ন চেঞ্জ, ওকে ফাইন, নো প্রবলেম। আচ্ছা পরে কি করছি, 1 যোগ করছি, নো প্রবলেম। পরে কি করছি, করি নাই, তার মানে মডুলাসের ক্ষেত্রে আমি ভুল করি নাই। আমি যদি ওর আপনি বইয়ের মতো একটা করি, আপনি একটা আপনি এটা বলছিলেন যে চিহ্ন যদি গ্রেটার দেন থাকে সেক্ষেত্রে ভাগ করতে হবে। হ্যাঁ আপনি একটা মাঝখানে কথা বলছিলেন যে গ্রেটার দেন সাইন থাকলে সেক্ষেত্রে ভাগ করতে হবে, কোথাও কি ভাগ করা হয়েছিল? গ্রেটার দেন থাকলে ভাগ করতে হবে। এটা দিন থাকলে ভাগ করতে হবে এমন কথা তো বলি নাই। ভাইয়া আম, বইয়ে হয়তো বা মানে মডুলাসের ভিতরে প্লাস মাইনাস ডিসকানেক্ট হয়ে গেছিলাম, এখন কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, এটা এটা আছে না, আমরা আবার নতুন করে অঙ্কটা, যেহেতু সেগ্রিগেট হয়ে গেছে অলরেডি, উল্টা হয়ে গেছে, আমরা সেগ্রিগেট ওয়েতে করে দেখি, বা x-1 গ্রেটার দেন 1, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। এটাকে আমরা ইন্টারমিডিয়েট করে ফেলি, যেহেতু গ্রেটার দেন চিহ্ন আছে। আমরা কি বলেছিলাম, গ্রেটার দেন চিহ্ন থাকলে এই চিহ্নটা গ্রেটার দেন থাকলে কি করতে হবে? স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিনশট দেওয়া হয় নাই? ও সরি 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 সরি, এক মিনিট, না স্ক্রিন দেখা যাচ্ছে না। এখন দেখা যাবে। এটা থাকলে আমাদের কি কি করতে হবে, অথবা থিওরিতে যেতে হবে, অথবা থিওরি মানে কোনটা, ভেঙে ফেলা, ইন্টারমিডিয়েট থিওরি। আচ্ছা গ্রেটার দেন থাকলে আমার ইন্টারমিডিয়েট করে ফেলতে হবে। আচ্ছা ইন্টারমিডিয়েট করে দেখি কি হয়, একবার প্লাস নিয়ে কি পাই, x-1 গ্রেটার দেন 1/2, বা x গ্রেটার দেন 1/2 + 1, বা x গ্রেটার দেন 3/2। আচ্ছা অথবা থিওরিতে যাই, অথবা কি হবে, মাইনাস নিয়ে কি পাবো, মাইনাস নিয়ে আমরা কি পাই, মাইনাস নিয়ে পাই -x-1 গ্রেটার দেন 1/2। এখন -1 দিয়ে গুণ করে দেই, x-1 less than 1/2, বা x greater than 1/2 + 1, বা x greater than 3/2। না এটা তো হইলো না, এটা কি হইলো? আচ্ছা আপনি মাঝখানে একটা কথা বলছিলেন যে গ্রেটার দেন চিহ্ন থাকলে কোথাও না কোথাও ভাগ করতে হবে, এই ধরনের একটা কথা বলছিলেন কি? না এরকম ভাই আপনি তো ভাই দুই পাশে মাইনাস দ্বারা গুণ করেন নাই, এক পাশে মাইনাস দ্বারা গুণ করছেন।
ওখানে মাইনাস হাফ হবে না? সরি এই লাইনে আমি ভুল করে ফেলছি। ওয়েট, হাস্যকর। ইহা সত্যি হাস্যকর ছিল। এই যে এখানে মাইনাস ওর চিহ্নটা লিখতে ভুলে গেছি। মাইনাস হাফ, এইখানে মাইনাস কেন হবে ভাইয়া? মাইনাস এটা ওয়ান তো ধরে এক্স এর মান মাইনাস ধরে করলাম না আমরা। ও আচ্ছা আচ্ছা, চিহ্ন মাইনাস ওয়ান চেঞ্জের দ্বারা জন্য। উভয়পক্ষকে মাইনাস ওকে ওয়ান দ্বারা ওকে, গুণ করেছি। আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা, এখন এটা তো লাইনে চলে আসছে। লসাগু যদি করি, -1 + 2 x > 2 ভাগের 1 x < 1/2। এখন দেখেন অঙ্কটা লাইনে চলে আসছে, মানে কি অঙ্কটা বলছে হাফের চেয়ে x ছোট হবে, আবার 3/2 এর চেয়ে বড় হবে। এটাও কিন্তু ইন্টারমিটেন্ট। হাফের চেয়ে ছোট যদি হয় আবার 1.5 চেয়ে বড়, মানে লাইনটা ভেঙে গেল, মাঝখানে কন্টিনিউয়াস নাই। এটা 0, এটা 1, এটা এখানে মাঝখানে হচ্ছে 3/2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1/2। বলেছে x 1/2 এর চেয়ে ছোট, আবার 3/2 এর চেয়ে বড়। এটাও ইন্টারমিটেন্ট। ইন্টারমিটেন্ট হতেই হবে, এই গ্রেটার দেন থাকলেই মনে রাখবেন ইন্টারমিটেন্ট হবে, এর কোনো বিকল্প নাই। আচ্ছা, দেখি বইয়ের সাথে মিলেছে কিনা, বই কি বলেছে। হ্যাঁ মিলেছে, হাফ আর 3/2। এখন আপনারা অনেকে প্রশ্ন করেছেন, স্যার বইয়ে তো বইয়ে না, অঙ্কের অপশনে, যদিও এটা কোনো বোর্ডে আসে নাই, কিন্তু বোর্ডে যে কোনো সময় আসতে পারে যে ইনফিনিটি চিহ্নটার ব্যবহার। ইনফিনিটি কেন আসলো, তাই না? ইনফিনিটি জিনিসটা কি? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? শেষ নেই। হ্যাঁ, যে ইনফিনিটি জিনিসটা কি? আমি x এর মান দুইটা পাইলাম, একটা পেলাম কি x <½ আরেকটা কি পাইলাম x > 3/2। 3/2 কে আমরা, আচ্ছা 3/2 আছে, থাক সমস্যা নেই। এখন এটাকে কি করা যায়, যেহেতু এটা ইন্টারমিটেন্ট, আমরা এটাকে একটু বোঝার জন্য, ইন্টারমিটেন্ট যে হয়েছে বোঝার জন্য আমরা একটু দশমিক দিয়ে লিখি, x < 0.5 এভাবে লিখি, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। আরেকটা মান কি পাইলাম x < 1.5 এভাবে লিখলাম। তাহলে x বড়টার চেয়ে বড়, আবার ছোটটার চেয়ে ছোট। তার মানে ছোট যে সংখ্যাটা আছে তার থেকে, তার মানে ছোট যে সংখ্যাটা আছে তার থেকে আরো ছোট, কতটুকু পর্যন্ত ছোট? অসীম পর্যন্ত। অসীম পর্যন্ত না, এটা 0, এটা 1, এটা 0.5, এটা 1.5, এটা 2, এটা 3, এভাবে চলতে থাকবে। এদিকে -1, এদিকে আর দরকার নাই। এখন আমার দুইটা মান পাইছি আমি, একটা কি 0.5, আরেকটা কি 1.5। 1.5 এর চেয়ে বড় আর 0.5 এর চেয়ে ছোট এদিকে, এই যে এটা হচ্ছে এটা x < 0.5, আর এটা হচ্ছে এটা x < 1.5। আচ্ছা, x যে 1.5 এর চেয়ে বড়, কোন পর্যন্ত বড়? এটাও কি ওরা এদিকে মেনশন ইনফিনিটি না, করবে। আপ টু ইনফিনিটি না? হুম, ইয়েস। আচ্ছা, এদিকে কি আপ টু -ইনফিনিটি না? জি স্যার। বুঝতে পেরেছেন? তার মানে এক্স এর একটা ভ্যালু হচ্ছে কি দেখেন, -ইনফিনিটি থেকে 0.5 পর্যন্ত, এটা হচ্ছে একটা ভ্যালু। আর এদিকে আরেকটা ভ্যালু কি 1.5 থেকে +ইনফিনিটি পর্যন্ত। এই দুইটা ভ্যালু এইভাবে তারা লিখছে। অর্থাৎ আমরা যে ভ্যালুটা লিখছিলাম সেটাকেই তারা জাস্ট ওই ইনফিনিটি পর্যন্ত রেঞ্জ আকারে দেখাই দিছে। ঠিক আছে, তো এটা কি কঠিন কিছু মনে হলো? না, একটু প্রবলেমে যাবে, একটু কয়েকটা লাইন বাকি আছে। আমরা এটাকে এভাবেও লিখতে পারি, যেভাবে আমরা পয়েন্টে দশমিকে নিলাম না, দশমিকে কনভার্ট করছিলাম কেন, আপনাদের বোঝার সুবিধার্থে যে কোনটা বড় কোনটা ছোট। আমরা দশমিকে কনভার্ট না করে যারা বুঝি জিনিসটা
তাহলে এইভাবে যেমন ছিল তেমনই রাখবো, এরকম হাফের ছিল হাফই রাখবো, 3/2 ছিল 3/2 তেই রাখবো। ওকে, হ্যালো, জি একটু তাহলে ভালো হয়, একটু অঙ্কটা উঠাই নি। কি করলে? একটু ওই কি বলে বোর্ডটাকে একটু উপর দিকে উঠাইলে বাকি শুরু থেকে দেখতে পাই যাবে আপনার। ও এরকম, একটু এটা নিচে নামালে, আমি অঙ্কটা শুরু থেকে দেখতে পাচ্ছি না। এই যে এটা শুরু থেকে এটা, ড্র্যাগিং করে একটু পেজটাকে নিচের দিকে নামা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, ঠিক আছে। অঙ্ক শেষ তো? এই যে অঙ্ক তো কঠিন না, এই যে অঙ্ক তো এইটুকু, ঠিক আছে? অঙ্ক তো এইটুকু, এটা কঠিন মনে হয়েছে কেন? কারণ এটা তো প্রথম অঙ্ক, এই জন্য কঠিন মনে হয়েছে। আমরা এই টাইপের আরেকটা অঙ্ক করি, ইলেকট্রিসিটি চলে গেছে, এবার এবার মনে হচ্ছে আমার চার্জও শেষ হয়ে যাচ্ছে। যদি অফ হয়ে যায় তাহলে বুঝবেন যে ক্লাস ইয়ার ল্যাপটপ অফ হয়ে গেছে, সেক্ষেত্রে গুড বাই দিয়ে দিব। আরেকটা অঙ্ক দেখি আমরা, যে মডুলাসের এই ইন্টারমিডিয়েট অঙ্ক আছে কিনা। হ্যাঁ, একটা অঙ্ক পেয়েছি, x-5 greater than 2। x-5 greater than 2। আচ্ছা, এরকম যখন আমরা কি বলেছিলাম, এই গ্রেটার দেন থাকলেই অথবা থিওরিতে যাব আমরা, তাই না? তাহলে লিখি, অথবা প্লাস নিয়ে একবার পাই কি, x-5 greater than 2 বা x greater than 2 plus 5 বা x greater than 7, অথবা থিওরি, অথবা কি x মাইনাস নিয়ে, মানে কি মাইনাস নিয়ে কি পাবো আমরা? পাবো মাইনাস x-5 greater than 2 বা x-5 less than -2। বলেন বুঝছেন কিনা এই লাইনটা? হ্যালো, শুনতে পাচ্ছি, কিন্তু মাঝে মাঝে আপনার কণ্ঠ একটু দাদার মতো আসে, দাঁত পড়ে যাবে দাদার মতো। কি বলেন ভাই? ইয়া হাস্যকর। ওই ধুম ধুম মুভির মধ্যে ঋত্বিক রোশন যখন চুরি করতে আসে না, চলে যায়, কথা বলে না, বুড়া অভিনয় করে না, ওইরকম আর কি। হ্যাঁ ভাই, ওই যে বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই সিকিউরিটি গার্ডের ওখান থেকে না? তার সাউন্ড শোনা যাচ্ছে না। আজকে স্যারের নেটে অনেক বলছি না, প্রবলেম এই জন্য করতেছে, শোনা যাচ্ছে না। বোঝা যাচ্ছে। এতক্ষণ কিছু বলি না, এই জন্য শোনা যাচ্ছে না। আমি আপনাদের কথা শুনতেছিলাম। দেখেন আনসার দুইটা একই। এখন বলেন তো, কঠিন না সহজ? সহজ, পানির মতো। অর্থাৎ অথবা থিওরিতে অঙ্কটা আসলেই সহজ, গ্রেটার দেন থাকলে আমরা অথবা থিওরি করব। আচ্ছা আচ্ছা, আর আনসার যে ইনফিনিটি দেখে ভয় পাইছিলেন, যে এই ভয়টা এখানে দূর করে দিয়েছি, দেখছেন? ভেরি গুড।
এইভাবে লিখলেও চলবে, আনসার এটাও কারেক্ট আবার এটাও কারেক্ট। যেভাবেই আসুক না কেন পরীক্ষার হলে, আনসার যদি এটা থাকে তাহলে এটা দিব, এটা থাকলে এটা দিব। তবে এখানে একটু সাবধানতার ব্যাপার আছে। সাবধানতার ব্যাপার কি জানেন? এখানে এই ছোটটার সাথে যেটা এক্স ছোট, যেটা এক্স যেখানে ছোট থাকবে তার সাথে আসবে মাইনাস ইনফিনিটি। যদি উল্টা লিখলাম তাহলে ভুল হয়ে যেত। যদি আমরা লিখতাম মাইনাস ইনফিনিটি 7, আবার যদি লিখতাম এখানে 3 প্লাস ইনফিনিটি, তাহলে এটা ভুল হয়ে যেত। তাহলে কিন্তু এটা অঙ্কটা ভুল হয়ে যেত। কথাটা বুঝতে পারছেন? লিখে রাখেন আনসার। মাইনাসের সাথে ছোট। হ্যাঁ, স্ট্র্যাটেজিটা কেমন হবে একটু লিখে দিই আমি নতুন করে। স্ট্র্যাটেজিটা হবে আনসারের লেখার স্টাইলটা ইনফিনিটি দিয়ে যদি আসে তাহলে কোনটা কারেক্ট হবে আমি লিখে দিই। আনসারটা হবে এরকম, মাইনাস ইনফিনিটি কমা ছোট ভ্যালু, ছোট মান, ব্র্যাকেট ক্লোজ, ইউনিয়ন, বড় মান, কমা প্লাস ইনফিনিটি। ক্লিয়ার? কেউ উল্টা করলেই মানে বড় মানটা যদি বামে নিয়ে আসেন তাইলে অঙ্ক শেষ। আর বামে মাইনাস ইনফিনিটি না লিখে যদি বামে যদি আপনি প্লাস ইনফিনিটি দিয়ে দেন তাইলে অঙ্ক শেষ। ওকে, আচ্ছা, যেহেতু ল্যাপটপ অফ হয় নাই আমরা আরেকটা অঙ্ক করে ফেলি ফাঁকে। কারণ কি প্রতিদিন এরকম কি হোয়াইট বোর্ডের কি প্রত্যেকটা পেজ আছে এই অবস্থায়, মানে অঙ্ক করার অবস্থায় আছে? বুঝিনি। হিসেবে থাকলেও স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিন। আপনার হোয়াইট বোর্ডে কি প্রত্যেকটা অঙ্ককে মানে এই অবস্থায় আছে, পড়া অবস্থায় আছে না ডিলিট করে দিয়েছেন? না না, আছে আছে। তাহলে আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে দিতে পারবেন, এই জন্য বললাম আর কি। স্ক্রিনশট নিয়ে তো হিজিবিজি, প্রত্যেকটা পেজে, হ্যাঁ আমি তো অনেক হিজিবিজি করে ফেলছি, কিভাবে দিব স্ক্রিনশট? হিজিবিজি করে ফেলছি না। আরে ভাই রেকর্ড তো আছেই, সমস্যা নাই, রেকর্ড দেখেও করা হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ, এমনি বললাম আর কি। স্ক্রিনশট দেওয়া লাগবে না ভাই, রেকর্ড দেখে আবার করা যায়, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা। আর এটা ইমেজ আকারে যদি সেভ করতে চাই তাহলে কি হয় জানেন, পিএনজি ফাইল হয়ে যায়। আর পিএনজি ফাইল হয়ে লেখাগুলা এত ছোট হয়ে যায় যে এটা রিড করা যায় না। মানে ইমেজ ফরম্যাট আকারে যদি দিতে চাই তাহলে আর রিড করা যায় না। দেখি স্ক্রিনশটের অপশন আছে কিনা, স্নিপিং টুল আছে কিনা ল্যাপটপে। আচ্ছা, এটা খারাপ না। আমি যে স্নিপিং টুল লিখতেছি এটা কি আপনারা দেখতেছেন? না, স্ন্যাপিং টুল দিয়ে হ্যাঁ ওঠানো যায়। স্ন্যাপিং স্ন্যাপিং না, স্নিপিং। স্নাইপিং টুল। স্নাইপার, SNI ডাবল হ্যাঁ পি। হ্যাঁ হ্যাঁ, স্ন্যাপিং টুল। যখন আয়ের পরে ই থাকে, যেমন ভাইবার নট ভিপার, রাসেলস ভাইপার সাপের নাম, ভাইপার নট ভিপার। কিন্তু যখনই আমি ওই ডাবল PING করব তখন কি এটা স্নাইপিং হবে নাকি স্নিপিং হয়ে যাবে? আই এম নট শিওর, একটু দেখতে হবে উচ্চারণটা কি স্নিপিং না স্নাইপিং। কিন্তু স্নিপিং ও হতে পারে, কারণ আমরা জানি ফোনেটিক্সে আবার আই থাকলে সেটাকে ই উচ্চারণ হয়, AI থাকলে সেটাকে আই উচ্চারণ হয়, AI। আর আমার নেট চলে গেছিল একটু, একদম লাস্টে স্ক্রল করবেন কাইন্ডলি। আচ্ছা, করছি। অ্যাকর্ডিং টু IPA AI থাকলে সেটাকে আই উচ্চারণ করে, আর শুধু আই থাকলে ই উচ্চারণ করে। হ্যাঁ, এটা বলা যাবে না, যেমন ভাইপার, হ্যাঁ এখানে তো VAI না, বানানটা তো VIPER। হ্যাঁ হ্যাঁ, তারপরেও তো উচ্চারণ ভাইপার হইলো, তাই না? কিছু কিছু ব্যতিক্রম থাকে। কিছু ব্যতিক্রম আছে আর কি। আজকে এটুকুই থাকুক। লাস্ট মানটা হচ্ছে এটা, লাস্ট অঙ্কটা এটা। অধ্যায়টা শেষ করতে পারলাম না, স্টার্টিং এ নেট ঝামেলা করেছে এজন্য। না স্যার, আপনি এই ইলেকট্রিসিটি চলে আসছে, ল্যাপটপ অফ হবে না। আমরা কি আর 15 মিনিট কন্টিনিউ করব? তাহলে অধ্যায়টা শেষ হয়ে যাবে। কি বলেন, ইলেকট্রিসিটি তো আসছে, আমরা কি আরেকটু কন্টিনিউ করব? ভাই শেষ করে দেন, ঝামেলা ঝামেলা রাখা উচিত না। হ্যাঁ, শেষ করে দিই। সবাই কি 15 বলেন? মিনিটের ঝামেলা রাখা উচিত না ভাই। সেটাই, এটার জন্য দেখা যাবে আরেকটা ঝামেলা ক্লাস। হিসেবে দেখতেছেন রায়হান ভাই?
অঙ্ক হ্যাঁ ঝামেলা ভাই ওইটাই। একটা চ্যাপ্টারের সংখ্যা কিন্তু বার্ডেন। মনে হয় যে আমার কয়টা চ্যাপ্টার বাকি আছে, 10টা চ্যাপ্টার বাকি আছে। যখন আমি শুনবো একটা চ্যাপ্টার কমে গেছে, মানে 9টা চ্যাপ্টার বাকি আছে, তখন কিন্তু শুনতে অনেক ভালো লাগবে। হ্যাঁ ভাই। ঝামেলা বলতে অঙ্ক কঠিন না, কিন্তু ঝামেলা বলতে আমি বোঝাচ্ছি চ্যাপ্টারের সংখ্যা। একটা চ্যাপ্টার কমে যাক আর 2টা অঙ্ক করলে, আর 2টা অঙ্ক করলে অঙ্ক মোটামুটি আমরা আহ, সবগুলো স্টাইল কভার করে ফেলবো আর কি। জি ভাই, শেষ করে দেন, কোপায় দেন, সকালে কোপা আছে। সকালে বলে কোপা। আচ্ছা, যদি বলে যে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করুন, তাইলে কি? যদি বলে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করুন, তাহলে কি করব? একই কাজ করব। অ্যান্সার পরমান চিহ্ন ভিত্তিক। হ্যাঁ, তখন বলছে ওই যে পরম মান, এই ইনফিনিটিতে যে দিব। 35তম বিসিএস লিখিততে আসছে, ওই একই কাজ, একই কাজ। কোনো পার্থক্য নাই। 35তম লিখিততে আসছে, একটা লিখিত অঙ্ক করি, বড় অঙ্ক, তাহলে আপনাদের কনফিডেন্সটা একটু বাড়বে যে না আমরা লিখিত অঙ্ক পারতেছি। টাইপ 2 টাইপ 3 বলতে পারেন এটা। কি ব্যাপার, লেখা এত ছোট হয়ে গেল কেন? টাইপ 3 কি? পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশকরণ, এটা একটা টাইপ। যেমন 35তম, আজকের একটা অঙ্ক করি, নতুন একটা অঙ্ক করি। 35তম লিখিত পরীক্ষা অঙ্কটা আসছে। তাকে 3/2x - 1 less than equal 4। আচ্ছা, কি করব আমরা? যেহেতু x নিচে আছে, আমার x আগে, আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, যেহেতু আমার x নিচে আছে, এটাকে উল্টে দিতে হবে। 2x - 1/3। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। শোনা যাচ্ছে? আমি তো শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন?